না কি বলেন? জি। এই দেখেন এইগুলো মানে আমাদের কি জানো কানিজ কানিজ একটা করে ডিজাইন দেখবে, ওইটারই কপি চাই। কেমনে হলো আমি বলছি এই যে এই ডিজাইনটা, এটা বড় আছে, হ্যাঁ, তিনটা। এইটা করার কথা বলছিলাম। দুইটা করেছেন না, দুইটা তো করেছেন এরকম তাই না, এরকমটা করছেন তাই না? জি। তো এইটা তো করেননি। আমি এইটা করার কথা বলছিলাম, এটা করবেন কিভাবে আমরা ট্রাই করি। লিস্টটা নিলাম, ফিল্ডটা অফ করে দিয়ে স্টপটা অন করে দিলাম। এখন উইন্ডোতে যাব, উইন্ডো থেকে অ্যাকশন, এখান থেকে নিউ অ্যাকশন ক্রিয়েট করে রেকর্ড দিয়ে দিলাম, রেকর্ড অন। ওকে, এখন যাব অবজেক্টে, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, রিনেম করে দিলাম, মাইনাস চেঞ্জ করে দিলাম। প্রিভিউতে এতটা ডিসটেন্স হয়েছে, আপনারা চাইলে আরো বেশি করতে পারেন। 12 করে দিলাম, ওকে দিলাম। ওকে দিয়ে এখান থেকে অ্যাকশন অফ করে দিয়ে এখানে প্লে করতে থাকবো, প্লে বাটনে ক্লিক করতে থাকবো। এখন অ্যালাইন করে নিলাম, অ্যাকশনের আর দরকার নাই, অ্যাকশন কেটে দিলাম। দিয়ে শেপ বিল্ডার টুল নিয়ে ফিল কালার অফ অন করে দিলাম, দিয়ে এখানে ক্লিক করব। আমার সফটওয়্যারে প্রবলেম হয়েছে, কালার খালি চেঞ্জ হয়ে যায়, আমি জানি না কেন এটা হচ্ছে। আমি যে কয়টা নিব, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর একটা নেই, আপনারা পাঁচটাও নিতে পারেন, ছয়টাও নিতে পারেন, ইচ্ছা। ওকে, আবার দুই চারটাও নিতে পারেন। শিফট ধরে একটা সিলেক্ট করে, শিফট ধরে এই বাদ বাকি সব কয়টাই সিলেক্ট করে নেব, নিয়ে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম কানি, কি অবস্থা? একটা লোগো তৈরি করেছি, একটু দেখানোর জন্য আসলাম। অবশ্যই দেখবো, একটু দাঁড়ান, আমি এটা একটু করে নিই। ওকে, পাঁচটা নিলাম, এটার আর আমার দরকার নাই, ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম। এটার আমি কালার আপাতত অ্যাপ্লাই করে দিব, একই কালার। দেন সিলেক্ট অবস্থায় আমি এখান থেকে স্ট্রোক গুলো নাম করে দিলাম। কালিজ থাকেন ক্লাসে, একটু সময় থাকেন। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, পুরো ক্লাসই থাকতে পারবো। শিপ এন্ড অল্টার ধরে একটু ছোট করে নিলাম। এটাকে আমি একটা কপি করে নিলাম, হ্যাঁ, কপি করে সাইডে রাখলাম। বলছিলাম দুইটা ভাবে আমরা এই কাজটা করতে পারবো। এই যে একটা সিলেক্ট করছি, এটা কিন্তু গ্রুপ করে নিয়েছি। সিলেক্ট অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রোটেট, রোটেটে যে এটাকে আমি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো। তাহলে এখানে হচ্ছে আমি 360 ডিভাইডেড 3, তাহলে তো 120 ডিগ্রি হবে তাই না? হ্যাঁ আপু। ওরে ভেজাল, এখানে আমার ডিগ্রি চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রিভিউ দিয়ে কপি দিয়ে দিলাম, এখন কন্ট্রোল ডি প্রেস করব, এখানে একটা কালার দিয়ে দেই রেড। এগুলো সব গ্রুপ করা আছে, এখানে একটা কালার দিয়ে দেই ম্যাজেন্টা। এখানে দেখেন তিনটা গ্রুপ হয়ে গেছে, ছটা নিলেই ভালো হতো।
পাঁচটায় ডিস্টেন্সটা একটু বেশি হয়ে গেল, আচ্ছা সমস্যা নেই। দেখেন কয়টা হয়েছে এখানে, 3টা হয়েছে তাই না? আমরা এভাবেও নিতে পারি, রোটেট করেও নিতে পারি। এটা একটু সাইডে রেখে যেটা আবার রেখেছি ওইটাতে আবার কাজ করি একটু। এটাও গ্রুপ করা আছে, ধরা অবস্থায় যাব ইফেক্টে, ইফেক্ট থেকে ডিস্ট্রান্ড ট্রান্সফর্ম, এখান থেকে এই যে ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্মে যে স্যার আপনি আপনার ওয়াইফাইটা অফ করেন। এখানে নিয়ে আসছি না, এখানে আনার পরে এখানে আমি কপি দিয়ে দিব 3, প্রিভিউ দিব অন করে, 3 প্রিভিউ অন। এই দেখেন কতটুকু অ্যাঙ্গেলে আপনি ঘুরায় রাখতে চান সেটা এখান থেকে ঠিক করতে পারবেন, আপনি প্রিনেম করে দিতে পারেন। এখানে তো আমরা জানি কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরলে পরে সুন্দরভাবে হবে, 120 না, জি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরলে একদম অ্যাকুরেট ভাবে হবে, এটা তো আমরা জানি 3 ভাগে ভাগ করলে, তাই না? জি। আর যদি এখানে না মেলে, হ্যাঁ একটু যদি এলোমেলো থাকে, কেউ যদি ডিগ্রি না বুঝতে পারেন, হুম, আন্দাজে নিছেন ধরেন এরকম, মানে just যে সরে নড়ে আছে না এদিক সেদিক, তখন কি করবেন, এই যে হরিজন্টালটা আছে না, এটা মাইনাস প্রিভিউ করতে থাকবেন। দেখেন প্লাস প্রিভিউ করলে এদিকে চলে যাচ্ছে, মাইনাস করবেন। তো আমরা সবাই যতক্ষণ জানি যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইতে হবে, তাহলে এই ভেজালে আমরা যাবোই না, এখান থেকে আমরা রিনেম করে লিখে দিব, লিখে দিলে একদম অ্যাকুরেট ভাবে হয়ে গেল, হয়েছে না? এখন এই উম, এদিকে বোধহয় একটু হয় আছে, দাঁড়ান, কন্ট্রোল জেড, স্ট্যান্ড ট্রান্সফর্ম 3, 120 প্রিভিউ, একটু 19-20 আছে, একটুখানি তা দেখছেন? এটা আগেরটা করাই ভালো মনে হয়। ওইটাই বেটার হয়, সহজ। এই অবস্থাতে অবজেক্টে যাবেন, এই যে এক্সপ্লেন অ্যাফারেন্সটা আছে না, এটা করে দিবেন, নয়তো আবার ঝামেলা হবে। রতন আমি ক্লাস নেই, তোমাকে আমি পরে ফোন দিই ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন? পরে কথা বলতেছি, ওকে।
করে নিয়েছি। এখন আমরা একটা জিনিস দেখবো, এটা টোটালটাই গ্রুপ আছে। দেখেন একটা ধরলে সবটা ধরতেছে, তাই না? গ্রুপ হয়ে গেছে। এটাকে আমরা প্রথমত আনগ্রুপ করে নিই। আনগ্রুপ করে নিয়ে এই যে একটা একটা করে কালার অ্যাপ্লাই করবো। যে কালার খুশি সেই কালার আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এখন কালার অ্যাপ্লাই করে নিলাম। নেওয়ার পরে এটাকে সাইডে রাখলাম। এটাকে নিয়ে আসি ঠিক আগের মতো, কিন্তু আগে আমাদের ভেবে নিতে হবে যে আমরা কোনটা কোন দিকে রাখবো। ওকে, আমরা স্লাইডের কোন অংশটা কোন দিকে রাখবো, সায়ান কোন দিকে রাখবো, রেড কোন দিকে রাখবো, ব্ল্যাক কোন দিকে রাখবো। সরি, মেজেন্টা তো আছে, সায়ান তো দেই নাই। শান্তি চুপ। আগে আপনারা চিন্তা করে নেবেন যে কোন সাইডটুকু রাখতে চাচ্ছেন, রেড কোন দিক দিয়ে দিবেন, ব্ল্যাক কোন দিক দিয়ে দিবেন, দেন মেজেন্টা কোন দিক দিয়ে দিবেন। হুম, আমি ধরেন চাচ্ছি যে মেজেন্টা সাইডটা এটা থাক, রেড সাইড এটা থাক, আর ব্ল্যাক সাইড এটা থাক। তাহলে আমি ফার্স্ট টাইম কি করব জানেন? ফার্স্ট টাইম আমি এই মেজেন্টাকে ধরবো। বুঝতে পারছেন হ্যাঁ আমার আপু। কথা কি? বুঝতেছেন? মেজেন্টা হ্যাঁ আপু। ধরতে পারেন কিংবা ব্ল্যাকটাকে ধরে, যে ব্ল্যাকটাকে ধরে আমি প্রথমে এই মেজেন্টাটুকু এইদিকে তো মেজেন্টা রাখবো না, মেজেন্টা রাখবো হ্যাঁ এইদিকে, তাই না? হ্যাঁ আর আপু। তারপরে কি করব, রেড রাখবো এই দিকটুকু, রেড হ্যাঁ এইটুকু রাখবো না। আর ব্ল্যাক কোনটুকু রাখবো? উপরের ব্ল্যাক টুকু। হচ্ছে উপরেরটুকু, মেজেন্টা এটুকু, রেড এটুকু। হ্যাঁ, ওকে। এটা তো সব গ্রুপ করা আছে, এজন্য আমরা পারি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে পারি। যে সিলেক্ট করে নিয়ে ডিরেক্ট সিলেকশন তো আনগ্রুপ, সেটা জানেন? ডিরেক্ট সিলেকশন হ্যাঁ হ্যাঁ, গ্রুপ না, আগে আনগ্রুপ। বলছিলেন একদিন। হ্যাঁ, অফসেট পাতে যাব। এত সময় ছিল কি মাইনাস ছিল না, এখন হ্যাঁ আমরা আপু। প্লাস ভ্যালু করে দিব, আর মাইনাস ভ্যালু রাখবো না, প্লাস ভ্যালু করে দিব। এটার আমার পিসিতে একটু সমস্যা হয়েছে, আমি এটা বুঝতেছি, ফিল করতেছি, কারণ কাজ করতে গেলে অনেক সময় ডিস্টার্ব দিচ্ছে। এই যে স্লাইডটা আছে না, এই স্লাইডটা হওয়ার কথা কি এই দিক দিয়ে সূর্যের মতো করে বের হয়ে গেলে একদম সমান ভাবে হবে। কেউ ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ, আমারটা একটু আচ্ছা প্রবলেম আপু। হয়েছে। ওকে করে দিলাম। ওকে করে এখানে একটা কালার দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ইয়েলো কালারই দিলাম। দেন এইটা কিন্তু সিলেক্ট অবস্থায় আছে, এটা কিন্তু গ্রুপ নাই, দেখছেন? হ্যাঁ এটা আলাদা আছে। এটা সিলেক্ট অবস্থায় আমি প্রথমত এই মেজেন্টা কালার গুলা শিফট ধরে ধরে সিলেক্ট করব। একটা দুটো তিনটা, আর একটা এটার ভিতরে আছে, দেখেন। ভিতর থেকেই করে আপনারা জুম করে নেবেন, জুম করে নিলে ধরতে সুবিধা হবে, এজন্য জুম করে নেবেন। হ্যাঁ,
দেন শেপ বিল্ডার টুল নিব, নিয়ে অলকিটা চেপে ধরে, অলকি চেপে ধরলে মাইনাস হয়ে যায় না, চেপে ধরে এটাকে ড্র্যাগ করব। কেটে গেছে না এগুলা? এই দেখেন সব কিন্তু কেটে গেছে, তাই না? হ্যাঁ আপু। অল্টার ধরে এগুলা কেটে দিব। এই পাশটা পরিষ্কার হয়ে গেল, তাই না? হ্যাঁ আপু। এই পাশটা পরিষ্কার হয়ে গেছে। এটা গ্রুপ হয়েছে, আনগ্রুপ করে নিব, মাঝে মাঝে এই প্রবলেমটা হয়, এখনো গ্রুপই আছে সিঙ্গেল বাস। ওটুকু কেটে দিলাম, মাছ থেকে নিলাম। হ্যাঁ, এখন আমি কি চাইছি, এইটুকু আর ব্রেড কোন দিকে রাখবো? রেড হচ্ছে এইটুকু রাখবো, তাই না? হ্যাঁ আপু। রেড এইটুকু রাখবো, আর হচ্ছে সাইন এদিকে, কি মেজেন্টা এদিকে চলে গেল, ব্ল্যাকটা এদিকে যাবে। তাহলে এখন কি করব, এই যে সাইনটা ধরছিলাম না, হ্যাঁ সাইন আপু। করছি, ম্যাজেন্টা ধরছিলাম, ম্যাজেন্টারে ক্লিক করব, ক্লিক করে সেম ভ্যালুতে, যে ভ্যালু ছিল সেম ভ্যালু অফসেট পাথ করে দিব। আর সবাই ঘুমাই গেছে, তাই না অর্পিতা আপু? কি জানি আপু। জি আপু। জি আপু আছি। শিপ ধরে আমরা এই কালার গুলা, রেড কালার গুলা সিলেক্ট করে নিব। আবার সেম কাজই করব। ড্র্যাগ করে নিলাম, এটুকু এখন কেটে দিই। এখানে সাইডটা আছে, একটা বেশি কেটে গেছে, যে কোনো কারণেই হোক ভিতর দিয়ে কেটে গেছে। এখন ঠিক আছে। এখন কি, এদিকে তো এদিকে হইছে, কালোটা এদিক পর্যন্ত আছে, তাহলে কালোটারে কি করবো? এখন কালোটার সিস্টেম করার জন্য এখন এই লালটা, এখন আর ডিরেক্ট সিলেকশন লাগলো না, এটা আনগ্রুপ করা হয়েছিল যখন ওই যে আমরা সব কালোর সরাইছি না অফসেট পাথ, তখন হ্যাঁ। এটা আনগ্রুপ হয়ে গেছিল। এই জন্য সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, অফসেট পাথ, সেম প্রিভিউ, ওকে দিয়ে শিফট ধরে ব্রেড ব্লক গুলা সিলেক্ট করে নেব। অল কি চেপে ধরে দেখতে দেখতেছি, হ্যাঁ ঠিক আছে। এই দেখেন সুন্দরভাবে, কোনোটা একটু বেশি হলো, কোনো একটা কম হলো, একটার সাথে আর একটা সুন্দর করে একই মাপে জয়েন্ট হয়েছে, তা দেখছেন? হ্যাঁ আপু। আগে কি করতে হবে, আগে ভেবে নিতে হবে যে আমরা কোনটুকু রাখতে চাচ্ছি, কোন দিক দিয়ে কাটবো। তাহলে আপনারা এখন একটু ট্রাই করেন। হ্যাঁ আপু করি। তাহলে আপনারা কেউ একজন স্ক্রিন শেয়ার দেন, আর কানিজ আপনার কাজ দেখান, কি লোক করছেন। জি আপু। এই যে আপু, দেখতে পাচ্ছেন আপু? হ্যাঁ দেখছি, আলী রেজাকে, উনি কি ক্লাসে আসছে? ওই লিংক চাইলো তাই লিংক দিলাম। আসেনি? কানিজ জি আপু। এটা একটু এদের মতো করে একটু ভালো করে পাকায় নিতেন। এটা না, এই যে আপনি গ্রুপে যেটা দিয়েছেন, আপনি কোন লোগোটা দেখাতে চাইলেন? যে আপনি লোগো করছে নিট কমের, জি হ্যাঁ ওইটা দেখান, এটা দেখানো লাগবে না আপনার, আপনি ওইটা দেখান। আপু, এইটার কথাই বলছিলাম।
এটাই ও করেছি। মাহিরেরটা আমার ওখানেই করা। হ্যাঁ, সুন্দর হয়েছে। এটা দিয়ে আপনি এখন একটা ব্যানার করেন, একটা ওয়েব ব্যানার করেন আপনার নিজস্ব দিয়ে লোগো। হ্যাঁ, ভালো হয়েছে আপু। হ্যাঁ ভালো হয়েছে। আপু শুনেন, ওই যে ভাইয়া বলেছিল হুম। এই যে ওর এখানে একটা কোনো লোগো দিতে, তো আমি এই পিএনজি নিয়ে অপেরা মেনুটা দিয়েছিলাম, কিন্তু এখানে না সাদা, এটা বোঝা যাচ্ছে। আল্লাহ, আপনি অপরা মিনির লোগো দিছেন কেন? না, ভাইয়া বলেছিল যে কোনো একটা দিতে, না না না, ভালো লাগতেছে না, সরাই। এই জন্য এটা করেছি আপু। এটা ভালো লাগছে না, তাই ও দিয়েই করেছি। ওই সুন্দর আছে। আচ্ছা আপু। আপু, হ্যাঁ বলেন কানিজ। আমি ওই ওই ব্যানারটা তৈরি করব, ক্লাসে কি থাকবো নাকি লিভ নিয়ে নেবো? উম আচ্ছা, উনি যদি ওয়েব ব্যানার তৈরি করে ক্লাস থেকে, আপনাদের কি কোনো প্রবলেম আছে? মাহির? না না আপু, কিসের প্রবলেম? না, ক্লাসে থাকলেও ধরেন আপনাদের সাথে একটু পরিচিত হইলো, উনি কাজটাতে মন লাগলো, একা একা কাজ করার, সবাই মিলে কাজ করা একটা বিষয় আছে না, এই জন্য আর কি। উনি থাকলে কি সমস্যা আপু? তাহলে থাকেন কানিজ। আচ্ছা আপু, ঠিক আছে। আলী রেজা রাজু ভাইয়া, আপনি আপনার পরিচয়টা দিবেন? আমার মনে হয় আজকে আপনি ফার্স্ট এই ক্লাসে আসলেন, মানে আমার ক্লাস চলাকালীন সময়তে। আলী রেজা রাজু, শুনতে পাচ্ছেন? মায়ের ওখানে বোধহয় কারেন্ট চলে গেছে, দুটো ডিভাইসই ডিসকানেক্ট হয়ে গেছে। বিশ্বজিৎ ভাইয়া, আপনি কি বুঝছেন কাজটা? বিশ্বজিৎ, না, আমি ভালো বুঝিনি। ভালোভাবে বোঝেননি? না। তাহলে আবার করতে হবে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। অর্পিতা, আপনি বুঝছেন? আপু অর্পিতা, করার চেষ্টা করতেছি, কিন্তু হচ্ছে যে কাটার তাহলে ওই আপনি আপনি একটা কাজ করেন, আপনি স্ক্রিন শেয়ার দেন, আমি আপনাকে বোঝায় দেই, আপনি বিশ্বজিৎ দাকে বোঝায় দেন, তাহলে বিষয়টা অনেক ইজি হবে। এই যে আপু এই পর্যন্ত করছি, এরপরে যে কাটতে এসে হচ্ছে গিয়ে আচ্ছা, আপনার শেয়ারটা এখন আমি দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাই।
অর্পিতা বাবার এক জায়গায় নিয়ে আসো। সিলেক্ট করতে হবে। এখন যেটা অফসেট পাথ নিয়েছেন না, ওই অফসেট পাথের সাথে আগে যেটা কাটবেন সেটা সিলেক্ট করে নিতে হবে। এইখানেই তো আপু হচ্ছে গুলায় যাচ্ছে যে কোনটা রাখবো আর কোনটা কেটে দেবো, সেটা তো আবার আপনি ইমাজিন এই করেন নীলটা, যে আপনি নীলটা উপরে আপু এই রাখবেন। নীলটা হচ্ছে উপরে উপরে রাখবো, হ্যাঁ, আমি তাহলে কি ওইটাই আমি নীলটা বলছি সিলেক্ট যে করবো? হ্যাঁ, নীলটা সিলেক্ট করে তাহলে নীলটা কাটতে হবে। এখন একটা কথা আছে বুঝছেন, আমি একটা তো কাটলাম বুঝছেন, হ্যাঁ নীলটা হ্যাঁ আমার উপরে থেকে গেল, সেটা হ্যাঁ কাটলাম কি দিয়ে, আমি হচ্ছে গিয়ে এই খয়েরি কালারটা দিয়ে, তাই না? হ্যাঁ। এই পাশে নীলটুকু কেটে দিলাম, তাহলে খয়েরিটা কাটতে বসলে তখন আবার কি হবে? খয়েরিটা কোন সাইডের থেকে কাটবেন বলেন? সেই জন্যই তো আপু আমি একবার কাটছিলাম, কাটার পরে দেখি যে কেমন মানে হিসেব মিলছে না, পরে আবার হচ্ছে ইয়ে করে দিছি, কন্ট্রোল জেড এই করে জন্য দিছি। আপনি নীলটা কাটতে চাইলে আপনাকে কাটতে হবে কালোটা কালোটা, দিয়ে। হুম, কালোটা দিয়ে। তাহলে কালোটার অফসেট পাত করি আপু। হ্যাঁ, দেখেন একটা জিনিস, কালোটার যদি আমরা অফসেট পাত করে নীলটা কাটি, হুম, নীলটা হ্যাঁ কাটার পরে নীল একটা সাইডে চলে গেল, তখন হ্যাঁ নীলটাকে যদি আমরা অফসেট পাত করি, সাপোজ ধরেন নীলটাকে অফসেট পাত করি, নীলের ওই সাইডটা, দাঁড়ান এর হ্যাঁ মধ্যে তাও একটা প্যাচ আছে, একটা মিনিট একটু বুঝতে দেন। নীলটা এই সাইডে রাখলাম, কালোটা নিচের দিকে, আর হচ্ছে আপনার এই যে লালটা উপরে এই সাইডে। লালটা উপরের দিকে, তাই না? হ্যাঁ তাহলে নীলটা দিয়ে যদি কালোটা দিয়ে যদি নীলটাকে কাটি, তাহলে এই পাশটা কেটে যাচ্ছে, তাহলে আপনার নীলটা থাকতেছে এই পাশটা, তাই না? এই পাশটাতে অফসেট পাত হ্যাঁ করে তখন আমরা কি করব, উপরের কালোটা কেটে দিব, উপরের কালোটা কেটে দেব না? আর উপরের কালোটা কেটে দেওয়ার পরে আমরা আবার এই কালোটাকে আবার ধরে, এই যে ভিতরে যে আছে সেটুকু ধরে আমাদের তখন আবার এই আহ খয়েরিটা কাটতে হবে। তার মানে আমাদের কালোটার কাজ করতে হবে আপনার এর সাথে হচ্ছে দুইবার। বুঝতে ও, পারছেন? হ্যাঁ যেমন আমরা আগে কি করছি যে অফসেট পাথ যদি হচ্ছে আমার যেটাই করেছি, যেমন খয়েরিটা ধরলে, খয়েরিটা কাটলে আপনার এটা কাটবেন। উম এই আপনারা তাড়াতাড়ি যেতে বলছো, কেন বসে আছি? খয়েরিটা যদি কাটি, হ্যাঁ, হ্যাঁ খয়েরিটা ধরে যদি নীলটা কাটি, তাহলে নীলটা এই পাশ থেকে এটুকু কেটে যাবে, এটুকু কেটে যাবে না? এটুকু তারপরে তো আপু। হ্যাঁ, তারপরে থাকবে শুধু আমার এই পাতটা, এই পাতটা থাকবে। এই পাতটা থাকলে কি এই পাশটা কাটা যাবে? কালোটা ধরে কাটেন তো ফার্স্টে, কালোটা ধরে কাটেন।
এটা অফসেট মাত্রা একটু কমায় নেন, কারণ আপনি যখন এই কালোটা কাটতে যাবেন দেখেন একটা কিন্তু ধরা যাচ্ছে না, তা দেখছেন? একটা কিন্তু আপনি অফসেট মাত্রা একটু কমায় নেন। আর একটু কমান, 18 করে দেন, 8 করে দেন, সরি। থাকবে আপু? কারণ আপনার ইসে ডিসটেন্সটা অনেক বেশি করে দেওয়া আছে। এটা রেখে এবার আপু নীলগুলো সিলেক্ট করবো তো? হুম হুম। আপু সব তো কেমন উল্টো পাল্টা হয়ে। আচ্ছা আমি আবার দেখাবো, আপু আরেকবার দেখে বল, নিন। চেষ্টা করি। আপনার হচ্ছে ইসের যে গ্যাপটা নিছেন, হ্যাঁ মাইনাস প্রিভিউ করছেন একটু বেশি, বুঝছেন? এই জন্য মানে একটু দূরে 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 হচ্ছে দেখেন এগুলো সরানো। হ্যাঁ এগুলো সিলেক্ট করে নেন, আগে সিলেক্ট করে নেন আপু। এর সাথে সিলেক্ট করেন, না তো লালটা সিলেক্ট করেন, লালটা সিলেক্ট করলে সুবিধা হবে না বেশি। উপর থেকে করতে যান, হ্যাঁ। হ্যাঁ আপু, টেবিলটা টুল দিয়ে এখন কাটেন, অল্প এইবার ধরে আবার কেটে দেবো? হ্যাঁ কেটে দিন। ওইদিকে চান কেন? ওইটা পর্যন্ত, আচ্ছা ওইটুকু এখন কেটে দেন, কেটে দেন, দিছেন তো দিছেনই, আবার ই করলেন কেন? আচ্ছা কেটে দেন, ওকে। এগুলো এখন ই করেন, অল্টার ধরে কেটে দেন, অল্টার ধরে রেড গুলা কেটে দেন, হ্যাঁ রেড গুলা কেটে দেন, রেড গুলো তো কাটেন। তো ভুলটা কাটলাম নাকি? আপু এইটা সব দুই পাশ থেকেই তো কেটে গেছে তাহলে। না কাটে, আপনি কাটেন। এখানেও তো তাহলে আপু ফাঁকা থেকে গেল। হ্যাঁ কেটে নেন, কেটে নেন তো তারপর দেখতেছি একটা না একটা উপায় বের করা যাবে না। এটাও কেটে দিলাম আপু। হ্যাঁ কেটে দেন। ওই রেডটা সরালেন না? এইটা আপু? হুম, শেষ না, আর দরকার নাই। আচ্ছা হ্যাঁ, ওকে, এটা তো আর দরকার নেই। এখন আমরা কি করব সেটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, তাই না? যে এখানে হচ্ছে আপনার আহ আহ, রেটটা চলে গেল। হ্যাঁ রেটটা অনেকটা চলে গেছে। প্রবলেম হচ্ছে। আচ্ছা
আপনি যখন মাইনাস প্রিভিউ নিছেন না, হ্যাঁ, তখন এগুলা ডিসটেন্সটা নিয়ে নিছেন একটু বেশি, বুঝছেন? অতএব টেনশনের কোনো কারণ নাই, টেনশন করারও দরকার নাই। আপনি একটা কাজ করেন, কালোটাকে সিলেক্ট করেন এখন আবার। হ্যাঁ নিশ্চয়। কিন্তু এখন এখানে একটা কথা আছে, দেখেন কি কথা, সেটা হচ্ছে আপনার নিয়া ভুলের জন্য এই দিকেও কিন্তু কিছু অংশ থেকে যাবে, আবার ওই এইদিকে ভিতরের দিকে, হ্যাঁ ভিতরের দিকেও কিছু অংশ থেকে যাবে। হ্যাঁ এটা দেখছেন? হ্যাঁ আপু। তাহলে নিতে হবে মাপ অনুযায়ী। হ্যাঁ বলো। আমি ক্লাস নিচ্ছি, যাওয়া সম্ভব না। ওকে, আচ্ছা যাও, পরে কথা হবে। অফসেট পাত করে নেন। অর্পিতা, হ্যাঁ আপু। আপনাদের আমি আবারও দেখাই, আপনারা যখনই মাইনাস ভ্যালু করেন, মানে অ্যাকশনে যাওয়ার জন্য প্লিজ একটু কেয়ারলি কাজ করবেন। এটা কার? মাহের। মাহের তো হচ্ছে গিয়ে ই করে নাই, হচ্ছে কি যেন কয়, ফিল কালার অফ না করে কাজ করছে। আপু এইটা কেমন গুলাতে, সবারই গুলায় যাচ্ছে। ঘোরানোর কিছু নাই, কানিজ যে কাজ করবে সে কাজ আমার মনে হয় না কারো ঘোরানোর কিছু আছে। এই যে একটা জিনিস দেখেন, আমার এই মাঝখানে এতটা ডিস্টেন্স, হ্যাঁ মাঝখানে হ্যাঁ আপু। এতটা ডিস্টেন্স থাকলেও কিন্তু এইগুলা, একটা জিনিস দেখেন যে এইগুলা ডিস্টেন্সিংটা কিন্তু কম, তাই না? হ্যাঁ এভাবে আপু। আমি নিয়েছি। বিশ্বজিৎ ভাইয়া, বিশ্বজিৎ শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। দেখছেন, কপি করতে চাচ্ছি, কপি পারতেছি না, ঝামেলা করতেছি। আমার ইলাস্ট্রেটরটা আনইনস্টল করে আবার ইনস্টল করা লাগবে। একটু খেয়াল করে দেখেন অর্পিতা আপু, আমার যদি কাটা আর বসানো যদি ঠিক না হয়, হুম, তাহলে কিন্তু হুম। আমার ডিজাইনের অবস্থা তেরোটা বেজে যাবে। আমি এখন কি করব, আমি চাচ্ছি আমি ধরেন এই নীলটা উপর দিয়ে রাখবো, আপু কালোটা। একটু কালার দেওয়াটা একটু দেখে দিন তো। হ্যাঁ, এটাতে কালার অ্যাড করাটা হয় যে বিভিন্ন কালার দেওয়া। এই যে সব আলাদা আলাদা কালারই তো আছে, গ্রুপ করে নিয়েছিলাম ভাইয়া। কে কথা বলতেছেন আমি জানি না, আচ্ছা আমি আবার দেখাচ্ছি একটা বিপ্লব ভাই ডিজাইনের হ্যাঁ। স্থিতি। ধরেন এই যে নিলাম, হ্যাঁ, আচ্ছা নেওয়ার পরে এটাকে আমরা স্ট্রোকে আবার প্রথম থেকে করতেছি, সবাই একটু ফলো করবেন প্লিজ। ওকে, অ্যাকশন কিভাবে অন করে সেটা তো জানেন, তাই না? হ্যাঁ জি আপু। আপু। রেখো পাথ, অফসেট পাথ, মাইনাস ভ্যালু করে দিলাম, কিন্তু এটাকে আমি 4 দিয়ে দিব, বেশি দিব না, বড় করেই নিলাম। নেওয়ার পরে ওকে, ওকে দিয়ে এখান থেকে অ্যাকশন অফ করে দিয়ে প্লে বাটনে ক্লিক করতে থাকলাম। ওকে, আমার হয়ে গেছে, যে কয়টা নিব মোটামুটি সেন্টার লেফট অ্যালাইনটা করলাম, করার পরে এই অবস্থা। আর অ্যাকশনের আর দরকার নেই, অ্যাকশন আমি কাটি দিলাম, কাটি দিয়ে আমি সেগুলার টুল নিব, নিয়ে একটা কালার সিলেক্ট করে এর উপরে প্রেস করব, কিন্তু একই করে সরে যাওয়ার কথা একই করে সরে যায় না, একটা একটা একটু করে চেঞ্জ করে শিফট ধরবো, যে ভুলটা অর্পিতা আপু করেছেন, হ্যাঁ সেটা দেখানোর জন্য শিফট ধরে এগুলোকে আমি সব সিলেক্ট করে নিলাম। সিলেক্ট হচ্ছে না। এখন আছে, এটার আমার আর দরকার নেই। অর্পিতাপুর হচ্ছে এরকম হচ্ছে ফাঁকা হয়ে গেছে, বুঝতে পারছেন?
এরকম হ্যাঁ আপু। ফাঁকা হওয়ার কারণে ধরেন এখানে একটা কালার অ্যাপ্লাই করে দিলাম, স্ট্রোকটা নাল করে দিলাম, নাল করে দিয়ে আমি রোটেট থেকে কাজ করলাম। হ্যাঁ, কপি দিয়ে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে আর একটা কপি করলাম, করে এটা আমি প্রথমে দেখবো যে সব একসাথে আছে নাকি আলাদা আছে। এটা কপি করে কি একসাথে করে নেওয়া উচিত ছিল, তাহলে সুবিধা হতো। দেখতে ক্লিক করে দিয়ে এখান থেকে একটা কালার দিয়ে দেব, দিয়েছি না? খুঁজে খুঁজে ক্লিক করা লাগবে না স্যার। এটা সহজ হচ্ছে। এগুলো এক কালার করলাম। হ্যাঁ, ওকে আপু। দেখেন এখানে আমি যে পালি কাটবো আমার ডিজাইনের তেমনটা বাইরে যাবে, কারণ এটা ডিস্টেন্সটা আমি অনেক বেশি নিয়ে নিছি। তা হ্যাঁ আপু। দেখছেন, এই হ্যাঁ জন্য আমার ডিস্টেন্সটা আমি যখনই নিব তখনই আমাকে চিন্তা ভাবনা করে নিতে হবে যে আমি কিভাবে করতে চাচ্ছি। প্রথমে যখন অফসেট পথ নেব মাইনাস ওইটার সময়, তাই না আপু? হ্যাঁ, ওইটার সময় আমাকে ভেবে নিতে হবে। দেখেন এইটাকে আমি কোনো পালি কাটতে শান্তি পাবো? কোন দিক না দিয়ে আপু, এটা কাটবো কোনো বলেন? ভাবেই তো হবে না। কোনো দিক দিয়ে এটা হবে না। এজন্য অবশ্যই আমরা যখনই নিব, অফসেট পাথ নিব, তখনই আমাদের চিন্তা ভাবনা করে নিতে হবে যে আমরা কত ডিস্টেন্সে রাখতে চাচ্ছি। ওকে, তো এটাকে মানে আমি আগে অর্পিতা আপুটাকে বোঝাইলাম, এখন কে যেন বললেন, বিপ্লব ভাই না? জি আপু, আমি বুঝতে পেরেছি, সমস্যা নেই। বুঝতে পারছেন? হ্যাঁ, আমার ক্লিয়ার। Okay. তাহলে এটা কাটাটা নিয়ে সবার একটু ঝামেলা আছে, তাই না? ওকে জি আপু। আপু, কাটাতেই হ্যাঁ আপু। সমস্যা তো। এটা করা আছে, এই পর্যন্ত তো সবাই কমপ্লিট করতে পারবেন, তাই না? জি পারবো আপু। আপু, এই এখন পর্যন্ত পারবো। প্রথমে আপনাকে চিন্তা করে নিতে হবে আমি কোন সাইডটা রাখবো। দেখেন উপরের দিকে কিন্তু দুইটা সাইড আছে, তিনটা স্লাইডই উপরের দিকে আছে, বাট দুইটা আছে মোটামুটি ভালোভাবে। একটা যেরকম নিচের দিকে বলতে গেলে কালোটা নিচের দিকে অনেকটা জায়গা ধরে আছে, তাই না? আর লালটা আর নীলটা কিন্তু অল্প মানে কাজ ঘেঁষে জায়গা নিয়ে আছে দুই পাশে। দেন কালোটাও সেম কিন্তু উপরের দিকে। তাহলে কি আমাদের উপরের দিকে নয়তো নীল রাখতে হবে নয়তো লাল রাখতে হবে, তাই না? তো হ্যাঁ আপু। সেটাই, তাহলে নয়তো লালটাকে উপরে রাখতে হবে নয়তো এই নিচে রাখতে হবে, দুইটার একটা। আর নীলটাকে নয় এই দিকে রাখতে হবে নয়তো উপরে রাখতে হবে, নাকি? হ্যাঁ আপু। কালোটাকে নয় নিচে রাখতে হবে নয়তো এই সাইডে রাখতে হবে। তো আমার মনে হচ্ছে যে বেটার হয় যে আমি লালটাকে উপরের দিকে রাখলাম, নীলটাকে এদিকে রাখলাম, আর কালোটাকে এদিকে রাখলাম। জি ওকে আপু। ওইটা করার জন্য আমার কি করতে হবে? আমি যদি প্রথমত নীলটাকে সিলেক্ট করি, নীল সিলেক্ট করে আমাকে কালো গুলাকে কাটতে হবে। বুঝতে পারছেন? তাহলে এর ভিতর থেকে আমার কালো গুলা কেটে গেল না? তারপরে আমাকে এই কালো সিলেক্ট করে রাখা অবস্থাতে যদি আমি লাল গুলাকে এদিকে কেটে দেই, তাহলে আমার কি লাল গুলা এদিক থেকে চলে গেল, তাই না? জি আপু। জি এখন লাল এদিক থেকে চলে গেল, নীল এই দিক পর্যন্ত আছে। এই নীলটা কোন পর্যন্ত আছে? এই পর্যন্ত আছে। জি আপু। তাহলে আমাকে এমন ভাবে কাটতে হবে যে আমার যাতে লালও থাকে এই পর্যন্ত, মানে সিস্টেম ওয়াইজ কালো এখান থেকে থাকে। তাই লালটাকে আমাকে কাটতে হবে এই নীল ধরে এই পর্যন্ত লাল আমার কেটে দিতে হবে। ওকে,
এখান থেকে নীলটা ধরে কালোটা কাটবো না, নীলটা ধরে লালটা কেটে নিব, লালটা কেটে নিব একদম এই পর্যন্ত। তারপরে আমরা লাল ধরে কেটে নিব কালো, নীল লাল নীল কালো। তো আমরা একটা একটা করে কাজ শুরু করি মানে ডিরেকশন নিলাম, নেওয়ার পরে আমরা যদি এদিক থেকে রাখতে চাই তাহলে এটাকে আগে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে অফসেট পার করে দিব। সেভেনও দিতে পারেন, সিক্সও দিতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে। মিলটার ওটা কি ওটা বোঝায়? পয়েন্ট বাড়ালে কি হয় আপু? মিলটার লিমিট না কি একটা আসলো? হ্যাঁ, ওইটা বাড়াইলে কি হয় সেটা আবার দেখাচ্ছে, এজন্য আমি কেটে দিলাম। এইটা হচ্ছে আপনার এই যে সামনের দিকে আগাবে না, সামনের দিকে আগানোর একটা এটা আপনারা 5 দিয়ে করতে পারেন। দেখেন প্রিভিউ দিয়ে দেই, বুঝছেন? সামনের দিকে আগায় হ্যাঁ, যাবে, আচ্ছা। এটা সামনের দিকে আগায় যাবে। তো যদি আমি 10 ভ্যালু দেই, 10 ভ্যালু দিলে অনেকটা এদিকে চলে আসতেছে, তো আমি 10 ভ্যালুটা কমায় দেব, কারণ এটা এই এই কালোর মধ্যে একটার মধ্যে চলে যাচ্ছে না। এটাকে আমি ওকে দিয়ে দিলাম, ওকে দিয়ে এখান থেকে কালার দিয়ে দিলাম। আমি করতে করতে না আমার এখন মাথার উপর দিয়ে যাচ্ছে, মাথার মধ্যে ঢুকতেছে না কিছু, কি করতেছি আর না করতেছি বুঝতেছি না। আপু আমি হেল্প করতে পারি, হ্যাঁ, আপনি বললে আমি হেল্প করতে পারি। আপনি করবেন? জি যদি বলেন। অবশ্যই, এরপরে আপনি করবেন। ওকে, তো আমি এগুলাকে এখান থেকে কেটে দিলাম, আর এগুলাকে এখান থেকে কেটে দিলে আমার থাকতেছে কি, এই পাশটা থাকতেছে না, এখানে কি হ্যাঁ একটা আপু। কেটে গেছে, 1 2 3 4 5 করে আছে, এটা গ্রুপ হয়ে গেছে, আনগ্রুপ করে দিলাম। এখন আমি কি করব, এই রেডটাকে ধরবো, এই নীলটাকে ধরবো, একটা নীলকে নিব, যেটা কাটছি না সেটাকে নিব, নিয়ে আবার সেম কাজটা করব। কাটা টুকরাটা কিন্তু এখন শিফট ধরে রেখে আমি এই লাল গুলাকে সিলেক্ট করব, শিফট ধরে বাদে আমি অল্টার ধরে কাজ করতেছি, করলাম না, আমার মাথায় খারাপ হয়ে গেছে, তো গ্রুপ হয়ে গেছে। আর গ্রুপ করে নেই, এটা ধরা অবস্থায় শিফট ধরে লাল গুলাকে ধরবো, ডিরেক্ট সিলেকশন। ওকে, ধরছি না? তারপরে 4টা হয়ে গেল, একটা অনেক কেটে গেছে। পুনরায় মিস্টেক হয়েছে না? নীল 4টা মিস্টেক হইলে কন্ট্রোল জেড দিয়ে আবার করবো, আর মনে হচ্ছে না মিস্টেক হয়েছে। ওকে, এখান থেকে এই রেড গুলো আমি এখন সরায় দিব, রেড গুলো সরায় দিছি না, কিন্তু এখানে ব্ল্যাক আসলো কোথা থেকে, কালার দুটো অ্যাপ্লাই হয়ে আছে। অল্টারটা ছেড়ে দিছিলেন মনে হয়, জয়েন হয়ে গেছে। কারণ এখানে তো ব্ল্যাক ছিল না, তাহলে ব্ল্যাক আসলো কোথা থেকে? অ্যাফারেন্স করে নিছি না? আচ্ছা, পরে দেখতেছি, দুইটা পাত তৈরি হয়েছে এখানে, মনে হয় কন্ট্রোল সি টি কিছু একটা পড়ছিল, আমার খেয়াল নাই তাই। এটার সাথে শিফট ধরে
এগুলোকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে সেম ভাবে অফসেট পাথ করে নিলাম। এটা ডিফল্ট কোনো পাথ তৈরি হয়েছে, সমস্যা নেই, পাথ এগুলো ভিতর থেকে অল্টা ধরে কথা হচ্ছে ভিতরে পাত আসলো কোথা থেকে, এটা এই পর্যন্ত আছে। করা ছিল সব ফোল্ডিয়ানে, এখানে আছে। অনেক সময় দেখা যায় যে সে পিলারে কাজ করলে আপনার আপনি হচ্ছে কিছু পাথ, যেরকম পাথ ফাইন্ডার করলে পরে ক্রিয়েট হয়ে যায় সেম ভাবে। ও হ্যাঁ বলেন, এর চলে আসছে। আমার স্ক্রিনটা একটু দেখেন, আমার একটা করেছি এর মাঝখানে পাথ হয়ে গেছে, কিছু আলাদা আলাদা পাথ দেখা যাচ্ছে। হ্যাঁ দেখেন, আমারটাতে হয়েছিল কি যে এখানে হচ্ছে ডিফল্ট একটা পাথ তৈরি হয়ে গেছিল, আপনারটাও দেখুন। আপনার স্টক অন আছে, স্টক অফ করেন ভাইয়া, হুম স্টক অফ করে দেন। প্রথমে স্টকটা অফ করে দিবেন, হবে না, আপনি করে প্রথমে স্টকটা অফ করে না, না, এবার একটা দেখেন যে সমস্যা একটা নিচেরটা। সমস্যা হয়েছে, কালোটার আপনার এই ফাঁকা হয়ে গেছে, কিন্তু বাকিগুলো ঠিক আছে কিন্তু। ওই জন্যই তো আপনি স্ট্রোক কালার ফিল কালার দুইটা একসাথে অ্যাপ্লাই করছিলেন, একটা অ্যাপ্লাই যখন করবেন শেষ হয়ে গেলে আরেকটা অফ করে দিবেন, নতুন করে করেন। আপনারা কি বুঝছেন? জি আপু। জানি কি আপু? করেন তো, কানিজের কাজটা একটু দেখেন। আচ্ছা আপু, ঠিক আছে। বিশ্বজিৎ ভাইয়া একটু কানিজের কাজটা দেখেন, হ্যাঁ দেখুন, কানিজ সুন্দর করে একটু করেন তো আপু। আচ্ছা আপু। মানে কালারে আমারই ধাঁধি লেগে গেছে। হুম, আপু দাঁড়ান, একটা ইয়ে ফুটেজ নিয়ে নিই। আজ আপনারা কন্টেস্ট করছিলেন, কে কয়টা বলেন তো? আপু শুরু করি। প্রথমে একটা ইলিক্স টুল নেব। আপু বলবো নাকি এমনিতে আমার মতো করব? করতে থাকেন। আচ্ছা ঠিক আছে। বলে করেন তাহলে সবাই বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। প্রথমে একটা ইলিক্স টুল নিয়ে ফিল কালার হ্যাঁ অফ করে দিছি। হ্যাঁ আর তারপর উইন্ডো থেকে অ্যাকশনস নিয়েছি। এখানে একটা রেকর্ডিং। রেকর্ড। হুম তারপর অবজেক্টে অফসেট পাথ, গিয়ে অফসেট পাথ করে নেব। অফসেট পাথ উইথ মাইনাস ভ্যালু। হ্যাঁ, -10 বা 12 যেটা ইচ্ছা নেওয়া যায়।
প্রিভিউ। তারপর এটা অফ করে করে দেবো। হুম। সবগুলো সিলেক্ট করে নিয়ে হুম। এটা সিলেক্ট করে কালার নিয়ে নেব। শেপ বিল্ডার টুল দিয়ে নয়েজ হয় কার ওখানে? গ্রুপ করতেও পারি, আবার না করলেও হয়। গ্রুপ করে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে শিফট ধরে ডাবলটা পারে, আপনি 3টা করেন। ও আপু আচ্ছা ঠিক আছে। আর গ্যাপ একটু কম করে নেন, মাইনাস প্রিভিউ একটু কমান, নাহলে হবে না তো। ওর কোথা থেকে নেব তাহলে আপু? বলছি রিভিউ যখন কমাতে আপনি চাইলে অ্যাকশনে যখন কাজ করছেন না, তখন একটু মাইনাস প্রিভিউটা কমায় নেন, দেখেন গ্যাপটা অনেক বেশি তৈরি হয়ে গেছে, তা দেখছেন? জি আপু। আবার কি তাহলে প্রথম থেকে করবো নাকি এখান থেকে কমানো যাবে? আপু হ্যাঁ, বললাম এখান থেকে কমানো যাবে নাকি আবার প্রথম থেকে করবো? নতুন করে করেন। আচ্ছা ঠিক আছে। তাহলে কি ওইটাই হয়ে গেল আপু? করেন। বিপ্লব আপনি করতে পারছেন? এটা জি এমন, আপু। তাহলে আপনি স্ক্রিনশট দেন। বিপ্লব বলে দিন, একটু করে আরো দিয়ে সরায় নেন।
কন্ট্রোল ডি দিয়ে একটা কপি করে নিতেন, তাহলে 3টে হয়ে যেত। আর রোটেট করেন, রিফ্লেক্ট করলে তো শুধু ডাবল হবে। বিপ্লব, রোটেট করেন, কন্ট্রোল জেড দেন। আসলে আমার আনমিউট করা ছিল তো এই জন্য কথা শোনা যাচ্ছিল না, মানে শুনতে পাচ্ছিলাম না আপনি। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, মানে আপনি আমার কথা শুনতে পাচ্ছিলেন না, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। খেয়াল করেছিলাম না ওটা। ওয়াও, আমারটা মাহির দেখ। অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ মাহির। আপনার দায়িত্ব হচ্ছে বিশ্বজিৎ ভাইয়ের কমপ্লিট করানো। আচ্ছা। আপু, হ্যাঁ বলেন। স্ক্রিন কি দেখা যায়? দেখেন তো। দেখা যাচ্ছে। আমার একটু ঘন হয়ে গেছে আর কি। ঘন হয়েছে, সমস্যা নাই, এতগুলো নিছেন কে? কম নিতেন, কাজ করতে একটু কষ্ট। কাজটা বেশি নিয়েছি এই জন্য। হ্যাঁ, শুরু করেন, সমস্যা নেই। কেমন যেন গোলায় ফেলছে মনে হচ্ছে। এখানে মেলা গোল গোল প্যাচ আছে, যেরকম কালকে কে যেন উম, সকালে বাচ্চা একজন বলছিল যে আপু কাজটা তো দেখে মনে হচ্ছে যে ভুলভুলাইয়া টাইপের। তো সবারই মাথার মধ্যে ভুলভুলাইয়া ওই হচ্ছে। কাটার সময় একটু সমস্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ সেটাই। তো আমরা সবাই একটু নামাজের ব্রেকে যাই, হ্যাঁ? টাইমও হয়ে গেছে, 4টা বাজে। দেন সবাই একটু রিফ্রেশ হই। আর কন্টেস্ট, আমি কন্টেস্ট বেসতে, আপনারা সবাই কন্টেস্ট করেন, ওকে? জি। আর ব্যানার গুলা তো মনে হয় ভুলে গেছেন, একটা ওয়েব ব্যানার করবেন সবাই। মানে প্রতিদিন ধরেন একটা ওয়েব ব্যানার, একটা ফ্লায়ার, আবার একটু ভিজিটিং কার্ড, মানে ঝালাই থাকলো, বুঝতে পারছেন? ওকে। আর এটা ভিডিও দিয়ে আছে, দেখবেন ইউটিউবে, দেখে নিন। একটা বিষয়টা এত মাথা কামাইলে ক্লাস 2 দিন নষ্ট হয়ে যাচ্ছে, বুঝলেন না? ওকে। মাহির, ব্রেক টাইমটা লিখে দেন, নামাজ টাইম লিখে দেন। জান্নাত আপু, একটু ভালোভাবে দেখেন।
এখন যে কন্টেস্টটা দিলাম, দেখেন এই টাইপের কাজ আপনাদের এর আগে আমি করাইছি। আরএফএল এর লোগোটা যখন করাইছি তখন এই লোগোটা করাইছি, অনেকটা সেই রেঞ্জে। AMD দেয়া আছে, আয়রন সার্ভিস, আয়রনিং সার্ভিস। এখনো কন্টেক্সট হোল্ডার কাউকে রেটিং টেটিং দেয় নাই, এই জন্য সম্ভাবনাটা অনেক বেশি আছে। প্রথম দিকে থাকবে সাবমিট করলে। আপু, বলেন। এই যে কন্টেস্ট গুলো করলে যখন হচ্ছে স্টার গুলো দেয়, কেউ যদি উইন টুইন নাও করে, যদি স্টার পায়, তাহলে তার তো আর ওটা তো আর কোনো কাজে লাগলো না, না? স্টার পাইলে ধরেন কন্টেস্ট হোল্ডার যদি কখনো উইন না করে, হ্যাঁ, কাউকে তখন কাজে উইন করে, লাগে। হ্যাঁ, তখন হ্যাঁ। কাজে লাগে। আর স্টার দিয়ে হয় হচ্ছে আপনার ইসের জন্য যে ওর মধ্যে থেকে কন্টেস্ট হোল্ডার কাউকে বেছে নেয়। আর না হলে তার ওগুলো তার কোনো কাজে লাগে না। কে বলছে কাজে লাগে না? রিওয়ার্ড যোগ হয়, কয়েন যোগ হয়। ও, 3টা কন্টেস্ট দিয়েছি আপনাদের, এই 3টা আপনারা করবেন আজকে। 3টা আপনাদের বাড়ির কাজ। এখন আপনারা সবাই একটা করে ওয়েব ব্যানার করবেন। জান্নাত আপু স্ক্রিন শেয়ার দিয়ে একটা ব্যানার করেন তো। আর আপু প্রথম এই কন্টেস্টের chat- কথা আমি কেন জান্নাত আপুকে বলছি, জান্নাত আপু ওই দিন একদম ফেসবুকের একটা আপনার ব্যানার অলরেডি তৈরি করে দিয়েছে, এই জন্য বলছি। দেখেন অ্যাটাচড ফাইল দেয়া আছে। একজন স্ক্রিন শেয়ার দিয়ে একটা ওয়েব ব্যানার করেন। আপনাদের আজকে সবারই গ্রুপে আমি ওয়েব ব্যানার দেখতে চাই, ওকে? নাহলে কিন্তু প্রেজেন্ট হবে না। আর যে কন্টেস্ট গুলো দেওয়া হলো অবশ্যই এখানে আপনারা পার্টিসিপেট করবেন, কারণ এই টাইপের কাজ আমি করাইছি আপনাদের। আচ্ছা আপু। স্ক্রিন শেয়ার দেন। সুপ্রিয় শিক্ষার্থীদের আশা মাহির বোধহয় কিছু সার্চ দিচ্ছে স্ক্রিন শেয়ার দিয়ে, তাই না মাহির?
ও ব্যানারের সাইজ যেন কত দিছিলাম তত খেয়াল নাই। 600 প্লাস 300 মাইনাস 650 দেন আর হচ্ছে 250 দেন, তাহলে একটা স্ট্যান্ডার্ড একটা মার্ক হবে না। পিক্সেলে না গো? হ্যাঁ পিক্সেল। 650, 650 আর 250। একটু জুম আউট করে নিতে পারেন, এই যে